হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব নর্থ ইন্ডিয়ার একটা ফেমাস রেসিপি পনির বাটার মশলা। পনির বাটার মশলা কিন্তু খেতে নান, রুটি, পরোটা সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে। তো তোমাদের সাথে আজকে শেয়ার করছি কি করে বাড়িতেই আমি বানিয়ে নিয়েছিলাম। তাই জন্য দেখো, প্রথমে আমি পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর নুন আর ম্যাগির যে নর্মাল তরকারি মশলা থাকে, বাড়িতে বিভিন্ন রান্নার কাজে ইউজ করি আমি, তো সেই মশলাটা দিয়ে প্রথমে ম্যারিনেট করে নিয়েছিলাম। তারপর আমি একটু কড়াইতে গরম তেল বসিয়ে পনিরগুলোকে 3 থেকে 4 মিনিটের জন্য একটু সামান্য ভেজে নিয়েছি। অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু পনিরগুলোকে ওরা ভাজে না, বাট আমরা যেহেতু বাঙালি তাই পনিরটা একটু না ভেজে নিলে না সেলফ স্যাটিসফ্যাকশান আসে না। আর পনিরটা আমি দেখেছি ভেজে নিলে না একটু নরম সফটও হয়ে যায়। যাই হোক, এখানে আমার পনিরটা মোটামুটি ভাজা হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। আর পনিরটা কিন্তু বেশ সুন্দরভাবে গোল্ডেন কালার হয়ে গেছিলো। তারপর আমি একটা পাত্রে গরম জল করে নিয়েছি, উষ্ণ গরম জল। তো সেই গরম জলের মধ্যে ভাজা পনিরগুলো আমি চুবিয়ে দিয়েছি। এটা কিন্তু করলে পরে, এই প্রসেসটা করলে পনিরটা ভীষণ সফট খেতে হয়। তারপর আমি দিয়ে নিয়েছি ওই তেলেই একটুখানি সামান্য বাটার, যেহেতু বাটার মশলা তাই জন্য বাটার তো দিতেই হবে। তারপর তেল আর বাটারটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি 3 থেকে 4টে এলাচ, 3 থেকে 4টে শুকনো লঙ্কা, 2 থেকে 1টা লবঙ্গ, একটু দারচিনি, তেজপাতা দিয়ে ভালোভাবে ফোড়ন দিয়ে নিয়েছি। এবং তার সাথে অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ একটুখানি মৌরি, যেটা কিন্তু মশলার যে টেস্টটা সেটাকে আরও ভালো করবে। তারপর দিয়ে নিয়েছি আমি এখানে 3টে মতন মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, তো সেটা আমি প্রথমে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে নিয়েছি আমি এখানে ধনে গুঁড়ো, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, রসুন কোয়া। আর আমি এখানে বেশি ঝাল ঝাল করিনি, যেহেতু পনিরের আইটেমটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, তাই আমি এখানে ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি। আপনারা চাইলে পরে ঝাল দিয়েও করতে পারেন, মিডিয়াম। তবে আমার মনে হয় পনিরের রেসিপিতে ঝালটা মিডিয়াম রাখাটাই ভালো। তারপর আমি দিয়ে নিয়েছি এখানে 2টো মতন টমেটো এবং নুন আর হলুদ দিয়ে ভালোভাবে আমি পেঁয়াজ, টমেটো, মশলাগুলোকে ভেজে নিয়েছি। মশলাগুলো কিন্তু ভালোভাবে ভাজাটা ভীষণ ইম্পর্টেন্ট, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না গ্রেভিটা। তারপর আমি 3 থেকে 4টে আদা কুচি দিয়ে পরিমাণ মতন 10 থেকে 12টা কাজু ভেঙে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিয়েছি এবং যেই তেজপাতাগুলো ছিল সেগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছিলাম। তো সবজিগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে সবজিগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি। নেওয়ার পর আমি মিক্সিতে নিয়ে নিয়েছি এটাকে গ্রাইন্ড করে নেওয়ার জন্য। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডার দিয়েও করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে গ্রাইন্ড করে নিয়েছি এবং ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, যাতে গ্রেভির টেক্সচারটা আরও স্মুথ হয়। তো আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি। তারপর একটা কড়াইয়ে একটুখানি বাটার দিয়ে সেটা গরম করে আগের থেকেই কুচিয়ে রাখা 1 থেকে 2টো পেঁয়াজ আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি আরও একটা পেঁয়াজ, টমেটো একটুখানি আর টমেটো সস অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম। এবং তারপর মশলাটা কষে আসলে আমি অ্যাড করে নিয়েছি 2 থেকে 3 চামচ মতন একটু চিনি। চিনিটা কিন্তু মাস্ট, যেটা রান্নার টেস্টটাকে ব্যালেন্স করে। আর পনিরের রেসিপি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই চিনি দিয়ে নিয়েছি। ভালোভাবে মশলাটা কষে আসলে এখানে আমি অ্যাড করে নিয়েছি আগের থেকেই বানিয়ে রাখা গ্রেভিটা। তারপর এখানে পরিমাণ মতন অ্যাড করে নিয়েছি আমি কসুরি মেথি, যেটা আমি ক্রাশ করে দিয়ে নিয়েছি শুকনো খোলায় ভেজে। আর তারপর অ্যাড করে নিয়েছি আমি পরিমাণ মতন ধনেপাতা, গরম মশলা, এবং সেটা দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আগের থেকেই ভেজে রেখেছিলাম যেই পনিরটা, সেটা অ্যাড করে নিয়েছি। দেওয়ার পর 5 থেকে 6 মিনিট গ্রেভিটা দিয়ে ভালোভাবে পনিরটা আমি নাড়াচাড়া করে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে। তারপর সবশেষে অ্যাড করে নিয়েছি একটু ফ্রেশ ক্রিম, আর লাস্টে দিয়ে নিয়েছি একটু বাটার, যেটা কিন্তু বাটার মশলার টেস্টটাকে আরও সুন্দর করে তোলে। তো যাই হোক, সব কিছু দিয়ে আরও 3 থেকে 4 মিনিট মতন পনিরটা আমি এখানে নেড়ে নিয়েছি। আর সবার লাস্টে দেখতেই পাচ্ছ আমার পনির বাটার মশলা একদম রেডি। তো গরম গরম আমি এটা সার্ভ করেছিলাম। কেমন লাগলো ভিডিও?